জীবন শেষ? আরে বাবা, জীবন তো সবে শুরু। রঙিন জীবন, নতুন জীবনে পদার্পণ। তাহলে বাবার কেন এত কষ্ট যে জীবন তো আমার শেষই হয়ে গেছে? আরে বাবা, এই বয়সেই অনেকে জীবন শুরু করে, অনেকে শুরু করে। আরে ভাই, জীবন শেষ। আর সব কিছুই ছেলের জন্য। ছেলেকে যখন একটা কাজ ফাজ নিজের জায়গায় করে দাঁড়াবে, তখন আমার দায়িত্ব শেষ। সবে তো ছেলের এবিসিডি শেখা, এখনও তো প্রচুর প্রচুর ছেলের পিছনে লড়তে হবে, করতে হবে। তাহলে জীবন শেষ কথাটা কেমন কেমন লাগছে না? আর সবসময় ওই জীবন হেল হয়ে গেছে, জীবন শেষ, এত নেগেটিভিটি কেন ব্লগের মধ্যে? কারণ আমরা পজিটিভ কিছু, আমরা ব্লগ দেখব পজিটিভ কিছু পাওয়ার জন্য, কিন্তু এই এত নেগেটিভ কথাবার্তা ভালো লাগছে না। যাই হোক, আমাদের মধ্যে নেগেটিভিটি ছড়ালেও তার মধ্যে, তার জীবনে কিন্তু পজিটিভ তো কিছু ঘটছেই। পজিটিভ তো কিছু ঘটছেই, শুধু দুঃখী দুঃখী মন মন নিয়ে, দুঃখী দুঃখী মুখ নিয়ে আমাদের সামনে শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা। যাই হোক, ওটা কি সিম্প্যাথি কুড়োবার জন্য না আরও অন্য কিছু কুড়োবার জন্য? কারণ এখন ইদানিংকালে ছেলে 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 খুব বেশি দেখতে পাচ্ছি। তো যাই হোক, খেলা শুরু হয়ে গেছে। আরুষ ভাইয়ের কথায় খেলা শুরু হয়ে গেছে। সত্যি কথা, এই ঝি সাহা একজন, মানে কি বলবো, আমি তো কৃমি সাহা বলি। তবে ওই একজন বেশ কমেন্ট বক্সে লিখেছে একজন দর্শক বন্ধু, ঝি সাহা, বেশ নামটা বেশ ভালো লাগলো, ঝি সাহা। সত্যিই তাই। যদি একটা, মানে কি বলবো, বিনা মেকআপে বিনা ফিল্টারে যদি একটা নাইটি পরে এসে দাঁড়ায়, মনে হবে সত্যিই ঝি। কারণ আমরা তো আগের রূপ দেখেছি, তো সত্যিই মনে হবে কোনোবারই ঝি। যাই হোক, কারোর রূপ নিয়ে কখনো বলতে নেই, নামটার সঙ্গে একটু ম্যাচ করে গেছে বলে আমার বেশ ভালো লাগলো, ঝি সাহা। তো সে কি সত্যিই এখন আর সাহা আছে? লিগালি না হোক। আরে বাবা, মানে সিঁদুর, সিঁদুরের যে কি মাহাত্ম্য, আমরা তো সেটা খুব ভালো করেই জানি। আচ্ছা, সেই যে তারাপীঠ থেকে আসার পরে বলেছিল এই মায়ের পায়ের সিঁদুরটাই এখন থেকে ব্যবহার করবে, প্রশ্ন রয়েছে কে ব্যবহার করবে? অ্যাকচুয়ালি অনেক ব্লগার আছে জানো তো, ভাব বাচ্চে কথা বলে, উজ্জ্ব রেখে কথা বলে। তো ভাব বাচ্চে উজ্জ্ব রেখে কথা বললে আমাদের সত্যিই সমস্যা হয়। কিন্তু যে জিনিসটা সামনে আসলো, মানে সেটাতে সত্যিই মনে হলো খেলা শুরু হয়ে গেছে। কি সামনে আসলো? আমি এই জাস্ট সকালবেলা এখন ভিডিও করছি, জানি না কখন দেবো ভিডিওটা। মানে ঘুম থেকে উঠেই যাদের যাদের নোটিফিকেশান রাত্রে আসে, এখন আর রাত জাগতে পারি না। আগে অনেক রাত জেগে ভিডিও দেখতাম, বাট যখন যাদের যাদের নোটিফিকেশানগুলো রাত্রে আসে, নোটিফিকেশান খুলে পরপর ভিডিওগুলো দেখি, যাদের ভালো লাগে ভিডিও দেখতে। তো সেখানে আমাদের অবশ্যই ভালো লাগার আছে যে আরশ ভাই, প্রথম থেকেই প্রতিদিন নো স্কিপ ভিডিও পুরো দেখি। তো সেক্ষেত্রে যা দেখলাম সেটা দেখে তো জাস্ট অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এই যে নতুন সাজে বধূ বেশে ঝিসাহার ফটো। হ্যাঁ, বধূ বেশ। আমরা বধূ বেশ কাকে বলি? হাতে শাখা পলা, গয়নাগাটি প্রচুর থাকতে হবে কথা নেই। বধূ বেশ কি, শাড়ি পরা, একটা শাখা পলা আর সিঁদুর পরা মেয়ে, তাকেই বলি কি বধূ বেশ। তো যে মানুষটার 12 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, কোনো লেনা দেনা নেই, আমরা তাকে টপ জিন্স পরা, মানে কি বলবো, একটা কচ্চি মেয়ে, একেবারে কচ্চি, যদিও ভেতর থেকে কচ্চি নয়, ঝানু। তো কচ্চি মেয়ের একটা ইমেজ আমাদের সামনে তুলে ধরা হয়েছে ভিডিওতে। তো সেই মেয়েটারই যখন আমরা শাখা পলা পরার রিসেন্ট ফটো দেখি, তখন দেখে কেমন লাগে বলো তো, যে এই মেয়েটার তাহলে কার সাথে বিয়ে হলো? যখন আমাদের সামনে ভিডিও করতে আসে, হাত টাত সব খালি, একেবারে মানে কি বলবো, কুমারী মেয়ে বা বিধবা মানুষদের মতন। তবু যদি যারা বিধবা হয় তারাও হাতে একটা চুড়ি টুড়ি পরে, বাট কুমারী মেয়েদের মতন, কুমারীরাও পরে আজকাল, কিন্তু আর কিছুই থাকে না। তো সেক্ষেত্রে হঠাৎ করে হাতে শাখা পলা, রিসেন্ট ছবি দেখে জাস্ট চমকে গেলাম। আরে ভাই, শাখা পলাটা কার দয়ায় উঠলো? তাহলে যার সঙ্গে এত নাম জড়াচ্ছে তার সঙ্গেই কি? জানি না। আমি কিন্তু কোনো কি বলবো, একদম সিলমোহর বা স্ট্যাম্প কিন্তু মারছি না। কারণ এত ভেতরের খবর নেওয়া সত্যিই সম্ভব নয়, যদি না কোনো দর্শক সাহায্য করে। তো এ ব্যাপারে অনেক কিছু খবর যদিও আসে দর্শকদের মারফত, কিন্তু সবটা আমরা তুলে ধরতে পারি না, যেহেতু আমরা এই দেশে থাকি। একই দেশে থাকলে আইনের ভয় একটা থাকে। মানে আইনের ভয় বলতে কি, কিছু কিছু আইনে বাধা পড়ে, কিন্তু আমাদের আহ, ভাই যেহেতু হচ্ছে তোমার পাশের দেশের, অর্থাৎ সেজন্যে ওর অতটা সমস্যা হয় না। সেজন্য অনেক খবরই কিন্তু ও জানলেও জানিয়ে দিতে পারে।
যেটা দেখলাম সেটা হচ্ছে টিউ সাহা একটা মানে কি বলবো, সবুজ সবুজ কালার, পিত্তি পিত্তি কালার যেটাকে বলে, সেটাকে ইংরেজিতে কি কালার বলে, ডার্ক গ্রিন বলবে, যাই হোক ওই কালারের একটা শাড়ি পরা এবং হচ্ছে হাতে শাখা পলা পরা, বাট ফটোটা ক্রপ করে দেওয়া হয়েছে, সিঁথিতে সিঁদুরটা দেখা যাচ্ছে না। কিন্তু ওই যে তারাপীঠ থেকে আসার সময় শুনেছিলাম মানে যে এই মায়ের পায়ের সিঁদুরটাই এখন থেকে ব্যবহার করবে। তারাপীঠ নিয়ে একটু একটু করে অনেকটাই জাল খুলছে, ওই যে বললাম খেলা শুরু হয়ে গেছে, জাল খুলছে অনেকটাই, কিন্তু আহ, মেলাতে পারছি না কোথাও। কেন মেলাতে পারছি না? কারণ এই যে ঝি সাহাকে আমরা একবার দেখি ভিডিওতে একরকমভাবে, আর এই ফটোটা এটা হচ্ছে গোপন ফটো, যেটা কিনা ওয়াইটি বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আসেনি। এই ফটোটা বিশেষ কেউ বিশেষ মানুষের কাছে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিল, সেইখান থেকেই কিন্তু ফটোটা এখন ওয়াইটিতে চলে এসেছে। তো বধূ বেশে এই মানে কি বলবো 12-10 ঘাটের জল খাওয়া এই মানুষটিকে বধূ বেশে দেখে জাস্ট অবাক হলাম যে এই বধূ সাজটা কে দিল। কিন্তু যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা লুকোলো কেন? একটা মেয়ের ডিভোর্স হওয়ার পর বিয়ে, সেটা কিন্তু মানে কি ভালো, কোনো অসুবিধে নেই, কারোর সাথে কারোর বনিবনা না হলে যদি ডিভোর্স হয় ঠিক আছে, সেই একটা রূপ, আর ডিভোর্স হওয়ার পর যে একটা রূপ, আর সেটা আমাদের কাছে কেন কেন লুকিয়ে যাওয়া হলো? মানে এই ঝি সাহাই বা কেন লুকিয়ে গেল? ঠিক আছে, কারণ অন্যদিকে তো একজনের জীবন শেষ হয়ে গেছে, তার আর জীবনে কিছু চাওয়া পাওয়া কিচ্ছু নেই, সবটাই ছেলের জন্য, ছেলের জন্য, ছেলে 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 ছেলে, ছেলের পড়াশুনোর প্রতি কতটা মানে কি বলবো অ্যাটেনশান দিচ্ছে, কতটা মনোযোগ দিচ্ছে, সবটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। শুরু থেকে শেষ ছেলে, ব্যবসা করছে সেটাও ছেলের স্বার্থে, যা করছে সবটাই ছেলের স্বার্থে, মানে ছেলের জন্য তার জীবন পাত, ছেলে ছাড়া সে কিছু বোঝে না। তো ভালো কথা, ছেলে ছাড়া সে কিছু বোঝে না, তাহলে জীবনটা কি করে শেষ হচ্ছে তার? নাকি জীবনটা তার নতুন করে শুরু হলো, আগের জীবনটা শেষ হলো, মানে একটা অধ্যায় শেষ হলো এই মানে কি বলবো এই কেস কামারি, ডিভোর্স, 498-এ হ্যানা ত্যানা, এইগুলো একটা দিক, একটা অধ্যায়, আরেকটা নতুন অধ্যায় শুরু হলো, সেই জন্যই কি বলেছে যে আমার জীবনটা তো প্রায় শেষ, আমি জীবনটা এন্ড করতে চলেছি। তো সেই হিসেবে কি সে আমাদেরকে জানিয়েছে? না না না, অন্য কিছু নয়। হ্যাঁ, আমি জাস্ট মজা করলাম অ্যাকচুয়ালি। যদি এটা সত্যিই কোনো ঢাকঢোল পিটিয়ে দেখাবার বা করবার ব্যাপার ছিল, তাহলে কিন্তু একজন বলতো না আমার জীবন শেষ, আরেকজন লুকিয়ে লুকিয়ে এসে কুমারী বা বিধবাদের মতন এসে ভিডিও করতো না। ঠিক আছে, কারণ আমরা তো হাতে শাখা পলা দেখেই নিলাম, তাহলে এত লুকোচাপা কিসের? যেখানে 2 নম্বরই থাকে, যেখানে অবৈধ ব্যাপার থাকে, সেইখানেই লুকোচাপা থাকে। তবে একটা জিনিস, যে রূপে আমরা ঝিসাহাকে দেখি, তার চাইতে কিন্তু বেশ শাড়ি পরে, যদিও শাড়িটা এমন সুন্দর করে আঁচলটা দিয়েছে ক্লিভেজ দেখানোর জন্য, তো শাড়ি পরে তারপরে তোমার হাতে শাঁখা পলা পরে বেশ বউ বউ লাগছে। অনেকের অনেক প্রশ্ন আজকের ভিডিও থেকে, মানে গতকাল যে ভিডিওটা দিয়েছে বাবা, সেখান থেকে বলা হচ্ছে অনেকের, যেখানে মা ছেলেতে ধুতুরা ফুল, তারপরে তোমার ওই ধুতুরা কাটা যেটাকে বলে ফল, ফল টল গোছাচ্ছিল, সেই সময় 5 মিনিট 50 সেকেন্ড থেকে 5 মিনিট 58 সেকেন্ড বাচ্চাটি নাকি একটি মহিলার সঙ্গে কথা বলছে, মানে বিরোধী পক্ষ বলছে, তাদের বলতে হয় তাই বলছে, আমরা যেটা দেখি সেটা বলি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে 5 মিনিট 50 সেকেন্ড থেকে 5 মিনিট 58 সেকেন্ড বাবার ভিডিওতে বাচ্চাটা কোনো একটা মহিলার সঙ্গে কথা বলছে, কারণ এখানে হচ্ছে ঠাকুমা আর বাবা কথা বলছে, যেহেতু ফল টল গোছাচ্ছে, তাহলে বাচ্চাটা ভেতর দিকে কার সাথে কথা বলছে। তো তারপরেই আমরা কি দেখলাম, 5 মিনিট 50 সেকেন্ড থেকে 58 সেকেন্ড ভালো করে শুনলে দেখবে যে কারোর সাথেই বাচ্চাটা কথা বলছে না। যার সাথে কথা বলছে সে কোনো, মানে কথা তো অবশ্যই বলছে, কারোর সাথে বলছে না বললে ভুল হবে, যার সাথে কথা বলছে সে কোনো মহিলার আওয়াজ কিন্তু শোনা যায়নি, সে নিজে নিজেই বক বক করছে, কিন্তু কার সাথে? তার দাদুর সাথে। তার পরের মুহূর্তেই আমরা দেখলাম সে দাদুর সিমেন্টে জল ঢল ঢেলে দিয়েছে, দাদুর সাথে বক বক করছে, দাদু কাজ করছে, মানে বড়দা আর কি কাজ করছে। তো সেখানে সে ডিস্টার্ব করছে এবং নিজের যেমন বাচ্চারা করে শালিক পাখির মতো, টিয়া পাখির মতো বকবক করেই যাচ্ছে, কিচিরমিচির করেই যাচ্ছে, তো সেইটাই কিন্তু করছে। তো অর্থাৎ বাইরে উঠোনে
ওরা কিন্তু মানে একদম দরজার কাছটাতেই দাদু নাতিতে মিলে ওই সিমেন্ট মাখামাখি করছে এবং কথা বলছে। কিন্তু সেখানে দেখো মানুষ রটনা রটাতে গেলে কোনো প্রমাণ ছাড়াই বলে দিল 5 মিনিট 50 সেকেন্ড থেকে 5 মিনিট 58 সেকেন্ড বাচ্চাটা কার সাথে কথা বলছে। ভালো করে কান দিয়ে শোনো, কোনো মহিলা নয়, আর হচ্ছে ওটা দাদুর সাথেই কথা বলছিল। তো যাই হোক, এবারে হচ্ছে কথা যে এই যে একটু একটু করে তারাপীঠের ব্যাপারগুলো যে সমস্ত ক্লিয়ার হচ্ছে, কে গিয়েছিল ফল দোকানে, কে গিয়েছিল, কোন হোটেলে ছিল, হোটেলে কটা রুম নিয়েছিল, ব্লা 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 ব্লা, তোমরা সবাই অলরেডি জেনে গেছো। তো সেক্ষেত্রে এই যে একটু একটু করে খোলসা হচ্ছে বলতে পারো, একটু একটু করে যে খোলসা হচ্ছে, এই ঠেলাটা ওই ম্যাডাম সামলাতে পারবে তো? কারণ উনি বলেছিলেন যে একজনও প্রমাণ নিয়ে আসুক, একজনও প্রমাণ নিয়ে আসুক, ম্যাডাম বলেছিলেন। না, আমি বলছি না আমি প্রমাণ নিয়ে এসেছি, আমি যা দেখছি ওয়াইটিতে সেটাই বলছি। আমি কি করে প্রমাণ আনবো? প্রমাণ থাকলেও আমরা বলবো না অনেক অনেক কিছুর খাতিরে, মানে যেহেতু ভেতর থেকে প্রমাণ, কারণ কথা হচ্ছে ভিডিও টু ভিডিও, যেহেতু ভেতর থেকে প্রমাণ, হ্যাঁ যখন সেটা ওয়াইটিতে চলে আসবে তখন সেটা নিয়ে বলতে পারি, বাট আগে ভাগে আমরা এদেশে থেকে অনেক কিছুই দেখাতে পারি না, যেহেতু এক দেশের মানুষ আমরা। তো ম্যাডাম যেহেতু বলেছিলেন আর কি, বলেছিলেন যে একজনও প্রমাণ নিয়ে আসুক। কিন্তু এই যে পরপর জিনিসগুলো আসছে, পরপর জিনিসগুলো প্রমাণগুলো আসছে, উনি এরপর কি বলবেন লাইভে এসে সেটাই আমাদের দেখার। কারণ অনেকে হয়তো বলবে আগের শাখাপলা ওর ইচ্ছে হয়েছে পড়েছে। আচ্ছা, শাখাপলা ইচ্ছে হয়েছে পড়েছে, তারপরে শাখাপলাটা 12 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, এবং শাখা এবং পলাটা যথেষ্ট জুম করলে দেখা যাবে যে একেবারে নতুন একটা নতুন জিনিস দেখলে বোঝা যায়। শাখা পলা এবং সঙ্গে কিছু চুড়ি আছে, তো সেক্ষেত্রে জুম করলে বোঝা যাবে যে শাখা পলাটা একেবারে নতুন। ঠিক আছে, তো 12 বছর আগে যার ডিভোর্স হয়ে যায়, যে ওইভাবে লাইফ কাটায়, সে হঠাৎ করে কেন শাখা পলা পরে, শাড়ি পরে, বধূ বেশে কেন ওই মানে এমন লোকের কাছে ফটো পাঠাবে যে ফটোটা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে চলে আসবে? সেই ভুলটা নিশ্চয়ই সে করবে না। তাহলে এই শাখা পলা, মানে এই রকম একটা মেয়ের হাতে শাখা পলাটা কী করে উঠলো, এটা একটা প্রশ্ন। তাহলে কি মানে কি বলবো, একজনের ঘাড়ে চেপে তার কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য, তার কাছ থেকে জীবন কাটাবার জন্য আবার অন্য কাউকে বিয়ে করে ফেললো? তার মানে বোঝা যাচ্ছে যে এই মেয়েটির কিন্তু চরিত্রের ঠিক নেই। এখানে কে বিয়ে করেছে না বিয়ে করেছে, কে শাখা পরিয়েছে কে সিঁদুর পরিয়েছে সেটা মেলাতে পারলাম না, কিন্তু মেয়েটির কিন্তু চরিত্রের ঠিক নেই। এমনও হতে পারে, যেটা আমরা সন্দেহ করছি, যে বাবার সাথে আছে। তো বাবার সাথে থাকাকালীন কি অন্য কারোর সাথে? কারণ আমরা এটুকু জেনে গেছি যে সিক্রেট রুম কিন্তু বাড়িতে নয়, অন্য কোথাও। তাহলে কি অন্য কারোর সাথে ফষ্টি নষ্টি করছে? মানে এই যে বধূ সাজটা কে দিল তাকে? আর হঠাৎ করে এইভাবে বধূ বেশ সাজটা সে পরে ফেললো, মানে তার তো তাহলে চরিত্রের ঠিক নেই বলতে হবে। কারণ একজনের সঙ্গে রিলেশানে আছে, সে নিশ্চয়ই বিয়ে করবে না। তাহলে মানে কি বলবো, অন্য কারোর সাথে আবার বিয়ে সেটা কি করে সম্ভব হয়? তাহলে এই চরিত্রের মানুষকে কিছু কিছু মানুষ কি করে বলতে পারে যে সোনা বাবার জন্য এই হবে পারফেক্ট মা? কি করে বলতে পারে? অ্যাকচুয়ালি কি বলো তো, বিয়ে হোক চাই না হোক এই পরিবারের সাথে, কার সাথে ও শাখাপলা কার ঢুকিয়েছে শাখাপলা হাতে আর কার সিঁদুর মাথায় নিয়েছে সেটা পরের কথা, বাট এই পরিবারের সঙ্গে যখন এ যুক্ত হয়ে গেছে কোনো না কোনোভাবে, হ্যাঁ, এই পরিবারকে কিন্তু শেষ করবে এই, মানে এই ঝি সাহাই কিন্তু। আজকে গামলা সোনা দানা টাকা পয়সা নিয়ে, মান সম্মান নিয়ে চৌপাট দিয়েছে, এমন হবে না তো এই জমি জমা যা সমস্ত আছে এই ছেলের ছেলে করে যে রাখছে সেটা না ঝিসাহার হয়ে যায়? জানি না কি ভবিতব্য লেখা আছে এই মিত্র পরিবারের জন্য। কারণ যে সাংঘাতিক মানুষ এদের পরিবারে ঢুকে পড়েছে, মানে এন্ট্রি নিয়ে নিয়েছে, যাকে বলে খাল কেটে কুমির আনা। তো কুমির ঢুকে পড়েছে, তাই খাল দিয়ে যে কত কত জল, কত কত রক্তগঙ্গা বয়ে যাবে তার কিন্তু ঠিক নেই। মানে ভবিষ্যৎ বলতে পারি সত্যিই খুব খারাপ। হয়তো এটা বাবা একটু একটু বুঝেছে নাকি, সেই জন্যই বললো আমার জীবনটা তো প্রায় শেষ। অ্যাকচুয়ালি এত মানুষ ভুল ভাঙাচ্ছে, তো হয়তো ভুল ভাঙতেও পারে, জানা নেই। তবে এই বধূ বেশে
যে সাজটা আমরা দেখলাম সেটা ঠিক মানে কি বলবো, অবাক লাগছে, অবাক 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 লাগছে। যাই হোক, চলো ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।